নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি। আপনারা হয়তো স্কিনের দিদিভাইকে চিনতেই পারছেন। হ্যাঁ বন্ধুরা, ফুলবাগানের আমরা এসছি। ফুলবাগানের চিত্রা দিদিভাই, যার ছাদ বাগান আমি অলরেডি আগে আপনাদেরকে একবার দেখিয়েছিলাম। উনি কিন্তু প্রচণ্ড পুরনো একজন গ্রোয়ার এবং এমন কোনো গাছ নেই ইনডোর আউটডোর যেটা আমাদের দিদিভাইয়ের সংগ্রহের তালিকায় নেই। প্রচুর গাছ রয়েছে, আপনাদের পুরো ওনার গার্ডেনটা আমি ঘুরিয়ে দেখাবো। তার সাথে সাথে একটুখানি কথা বলে নেবো দিদিভাইয়ের সঙ্গে। দিদিভাই কেমন আছেন? হ্যাঁ, চলছে আর কি। আচ্ছা, আপনি কি কি গাছ করেন এবং কোথা থেকে গাছ সংগ্রহ করেন একটুখানি আমাদের বিস্তরে বলুন। আমি গাছ সংগ্রহ করি প্রধানত হচ্ছে শিকরপুর থেকে। আর তাছাড়া আমি দিল্লিতে যাই প্রায় ছেলের কাছে, ওখান থেকেও আমি অনেক গাছ আনি। আচ্ছা আচ্ছা, আর আপনি কত বছর ধরে তাও করছেন দিদি? তা 17 বছর তো বটে, 17-18। 17-18 বছর ধরে একজন মানুষ এইভাবে। বন্ধুরা দেখুন, এনার সংগ্রহে, দিদিভাইয়ের সংগ্রহে কিছু ইনডোর কালেকশন আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রচুর কিন্তু ওনার কাছে সংগ্রহের তালিকায় প্রচুর গাছ রয়েছে এবং এটা শুধু শুরু। আমি ভিডিওটা আপনারা আস্তে আস্তে যদি ধৈর্য ধরে দেখেন, দেখুন বন্ধুরা, এগুলো সব কিন্তু ইনডোর প্লান্ট। দেখতেই পাচ্ছেন রয়েছে মনস্টেরা, রয়েছে নানাবিধ ইনডোর প্লান্ট। আচ্ছা, আপনার কাছে সংগ্রহের তালিকায় কি কি গাছ রয়েছে ইনডোর যদি আমি বলি? ইনডোর তো এই সমস্ত রকমারি পাতাবাহার আছে, আর আমার একতলায় বেশ কিছু আছে। একতলা বেশি, সেটাও নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ। আর এছাড়া ফল গাছ, ফুল গাছের মধ্যে হ্যাঁ, আপনি তাও? ফল গাছ মোটামুটি সব রকমের, যেমন আপেল, আঙ্গুর, কমলা লেবু, মোসাম্বি, মিষ্টি তেঁতুল, বক ফুলের গাছ, এরকম বেশ, সব গাছই আছে। মোটামুটি সব গাছই আপনার সংগ্রহের তালিকায় আছে। এবং 17 বছর ধরে বন্ধুরা দেখুন, এইখানে দেখতে পাচ্ছি কিছু ফিলোডেন্ডনের ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন। এবং এই ছাদটি একটু অবচল হয়ে পড়েছে দিদির শারীরিক একটু দুর্বলতা, এবং দিদির অপারেশন হয়েছিল। তো আপনার তো মাঝখানে একটু হ্যাঁ, হার্টের অপারেশন হয়েছিল। হ্যাঁ, আমার পেসমেকার বসেছে। তারপর থেকে আমি শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছি। শারীরিকভাবে দুর্বল হয়ে যার যাচ্ছে। জন্য আমি খুব বেশি পরিশ্রম গাছের পেছনে করতে পারছি না। সত্যিই তো স্বাভাবিক। আমি দেখেই হ্যাঁ, বুঝতে পারছি দিদি এক সময় কিন্তু প্রচুর একটা গাছের বিশাল কর্মকাণ্ড নিয়ে দিদি কিন্তু গ্রোয়ার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। আজকে বয়সের ভারে দিদি ক্লান্ত, দিদি পরিশ্রান্ত, এবং দিদির একটু অপারেশন হয়েছে বলে বন্ধুরা দেখুন দিদির আরেকটি ছাদে আসলাম, আপনাদেরকে দেখাতে পাচ্ছি। ভালো করে দেখুন, এখানে কিন্তু এমন কোনো গাছ নেই যেটা কিন্তু দিদির সংগ্রহে নেই, দিদির সংগ্রহের তালিকায় নেই। দেখতে পাচ্ছি অ্যালামুন্ডা গাছ, এটা তো নিশ্চয়ই অ্যালামুন্ডা নাকি? হ্যাঁ, অ্যালামুন্ডা। অ্যালামুন্ডা ভ্যারাইটি আছে। আচ্ছা লাল আচ্ছা। লাল রঙের আছে, তারপরে অফ হোয়াইট আছে, আর এগুলো নর্মাল আছে, সব নর্মাল আছে। রকমের আছে। ঠিক। আর সবজি বাগানের মধ্যে দিদি কি কি গাছ করা সবজি হচ্ছে? বাগানে লাউ, শসা, বেগুন, কুমড়ো আচ্ছা সবকিছুই আচ্ছা। হয়। বাহ! আমি একটু বিনস। বন্ধুরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন, আমি যদি শুরু করি, এই ছাদ বাগানটি প্রচুর বড় একটি ছাদ বাগান। দিদি সাবধানে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, এই দেখুন, এইখান থেকে যদি আমরা শুরু করি, দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে, প্রচুর ভ্যারাইটির কালেকশন। জবা কিন্তু পুনে ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি, সব রকম ভ্যারাইটির গাছ রয়েছে। এই দেখুন, এখানেও দেখতে পাচ্ছি এটা মনে হয় করবী গাছ। না, এইটা করবি। এই, আর হ্যাঁ। ওটা হচ্ছে মর্নিং গ্লোরি। আচ্ছা, মর্নিং নীল গ্লোরিটা। বাহ! নীল রঙের ফুল হয়। আচ্ছা, নীল রঙের ফুল হয়। দেখুন বন্ধুরা, মর্নিং গ্লোরিটা কত সুন্দরভাবে কিপার্স দিয়ে, পাশেই রয়েছে মাধবীলতা, তাই তো দিদি? হ্যাঁ, ওটা হচ্ছে মধুমালতী অথবা মাধবীলতা, যে যাই বলেন না কেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর গাছে ফুল ফুটে আছে। আর দিদির ছাদ বাগানে এত গাছ যে মানে এখানে চলাফেরা করতেও একটু হ্যাঁ, রীতিমতো একটু অসুবিধা হচ্ছে। আর বুঝতেই তার পারি। মধ্যে বৃষ্টি হয়েছে আজকে। দেখুন হ্যাঁ, বন্ধুরা, এখানে রয়েছে করবী, পিছনে দেখাতে পারলাম মর্নিং গ্লোরি, যেটা দেখুন হ্যাঁ, দিদি এখানে কিপার্সের মাধ্যমে আপনি মনে হয় এটা তুলে দিয়েছেন হ্যাঁ, না হ্যাঁ, ওপর হ্যাঁ, থেকে? হ্যাঁ, এই গাছটাকে তুলে দিয়েছেন, হ্যাঁ, আর খুব তুলে সুন্দর দিয়েছি। ফুল হয় মর্নিং গ্লোরি। মর্নিং। খুব সুন্দর একটা, দেখুন কত সুন্দর কিপার্সের মাধ্যমে। আর মাধবীলতা দেখালাম, দেখুন সামনেও কিন্তু এই আর দেখতে ওই পাচ্ছেন। পাশটা হচ্ছে পুরো জবা। আচ্ছা, এই পাশটায় না? ওই সামনের দিকটা আচ্ছা পুরো আচ্ছা। মাথাটা হচ্ছে জবা। বাহ! এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দিদিভাই আমাদের কিন্তু প্রচুর জবা গাছ দেখাতে পারছি। পুনে থেকে শুরু করে অস্ট্রেলিয়ান ট্রপিক্যাল ভ্যারাইটি, তাইওয়ান হ্যাঁ, ভ্যারাইটি সব। জবা থেকে শুরু আর করে। এগুলো হচ্ছে পলাশ গাছ। আচ্ছা, আমি এদিক থেকে ক্যামেরাটা ধরি। অ্যাকচুয়ালি বন্ধুরা একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন, কেননা ছাদটি মধ্যে এত গাছ। দিদি বলুন আসলে কোনটা? আমি এই যে এটা হচ্ছে পলাশ গাছ। আচ্ছা, পলাশ। এটা কি সাদা না হলুদ পলাশ? এই 5টা আছে, সাদা, লাল, হলুদ, সব সাদা, 3টে। লাল, হলুদ সবই আছে। হ্যাঁ, বাহ! সবই আছে। দিদির সংগ্রহে কিন্তু পলাশ গাছের সাদা, লাল, হলুদ সব রকম গাছ আছে। দিদি এই গাছটার ব্যাপারে বলুন তো, কি সুন্দর ফুলটা ফুটে আছে। হ্যাঁ, পাউডার এটাকে পাফের মতো দেখতে। কোনটা, এইটা তো? হ্যাঁ, 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 হ্যাঁ। এটাকে সাধারণ বটল ব্রাশ গোছের একটা কিছু ফুল আচ্ছা, থাকে আচ্ছা, এরকম। বাহ! এই গাছটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? এটাও আমি, আমার একটা গাছওয়ালা আসে, সেই বাহ! দিয়েছিল আর খুব কি। সুন্দর, মানে দেখে মনে হচ্ছে একটা হ্যাঁ, পাউডারের। এটা বটল ব্রাশ আর বলে। এই আর পাশের গাছটা? এটা হচ্ছে ফুরুষ। আচ্ছা, ফুরুষ ফুল। হ্যাঁ, বাহ! এটা ফুরুষ। কি লাল রঙের ফুরুষ হয় হ্যাঁ, নাকি? না, এইরকম সাদা সাদা হবে, বাহ! একটু সাদা লাল মেশানো। বন্ধুরা দেখুন, মোটামুটি বৃষ্টির জল পেয়ে কিন্তু প্রত্যেকটা গাছ খুব খুশি মনে জেগে উঠেছে। দেখাই যাচ্ছে একটু আগেই বৃষ্টি হয়ে এই গেছে। যে এটা হচ্ছে রঙ্গন।
আচ্ছা দেখুন ইক্সজোড়া অথবা রঙ্গন গাছ আমরা দেখাতে পাচ্ছি রঙন স্ক্রিনে। এটা আছে, হলুদ আছে, বাহ সাদা আছে, তিনটেই আছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। দেখুন এই যে রঙ্গন গাছ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাও কিন্তু দিদিভাইয়ের সংগ্রহের তালিকায় রয়েছে। আর এই গাছটার ব্যাপারে কিছু বলুন তো। এটা এটা আমার বহু বছরের পুরনো গাছ, এর নামটা আমি জানি না, কিন্তু এরকমই সাদা সাদা ফুল হয়, আচ্ছা প্রচুর আচ্ছা, বাহ প্রচুর ফুল হয়, খুব সুন্দর। প্রচুর হয় এটা। এইটা মোস্ট প্রবাবলি করবি ফুল গাছ আমার যেটা মনে না, হচ্ছে। এটা করবি না, ওই একটা ওই রকমই কোনো ভ্যারাইটি হবে আচ্ছা আর আর কি। এই গাছটার ব্যাপারে কিছু বলুন তো দিদি, এই যে এই গাছটা। এটা হ্যাঁ হ্যাঁ এই গাছটা। এটা এটাও আমি নামটা মনে নেই এখন, আমার আচ্ছা ভুলে যাই হোক, যাই একটা খুব কিছু সুন্দর। এ তো হ্যাঁ বেল জুঁই আপনার হ্যাঁ সংগ্রহের হ্যাঁ, তালিকায় প্রচুর, প্রচুর হ্যাঁ রয়েছে। প্রচুর আছে। প্রচুর রয়েছে, খুব বেল, আস্তে আস্তে আসুন। হ্যাঁ হ্যাঁ, বেল ফুল অনেক আছে। এটা হচ্ছে শমী গাছ। শমী গাছ, বাহ হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ, শমী গাছ তো শিব পুজোয় লাগে। আচ্ছা আচ্ছা, এটা আপনি কোথা থেকে কালেকশন করেছেন তাও দিদি? এটা আমি কালেকশন করছি, আমার একজন গাছওয়ালা আছে ওর আচ্ছা কাছ আচ্ছা, ওখান থেকে। থেকে। দেখুন বন্ধুরা, দিদির অ্যালামুন্ডা কত সুন্দরভাবে ফুটে আছে, আর দিদির হ্যাঁ মনে হয় মাধবীলতার খুব শখ। হ্যাঁ, আমার এই যে মাধবীলতা দেখতে খুব পাচ্ছি ভালো লাগে। এখানে আগেও একটি মাধবীলতা দেখালাম, এটাও দেখুন, এটা কিন্তু আমাদের যে মাধবীলতার এই ভ্যারাইটিটা কত সুন্দর একটি ভ্যারাইটি। এটা কিন্তু গন্ধে, এই সন্ধ্যের পর যে গন্ধটা বেরোয় খুব সুন্দর লাগে। সাথে হ্যাঁ দেখুন অ্যালামুন্ডা, এই যে অ্যালামুন্ডা গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে, এটিও কিন্তু দিদির সংগ্রহের তালিকায় রয়েছে। দেখুন পাশাপাশি প্রত্যেকটি গাছ আপনাদের ধরে ধরে দেখাচ্ছি। অ্যালামুন্ডার খুব ম্যাচিওর প্লান্ট এবং নানাবিধ রঙের অ্যালামুন্ডা, এর শুধু একটা নয়, আছে চকলেট কালারের অ্যালামুন্ডা, আছে ইয়েলো, আছে অফ হোয়াইট, বিভিন্ন ধরনের হ্যাঁ, অ্যালামুন্ডা কিন্তু কালেকশন রয়েছে। লালও আছে। লালও আছে আপনার কাছে। দেখুন এই যে বলতে বলতে আরেকটি অ্যালামুন্ডা গাছের সামনে আমি চলে আসলাম। এই দেখুন কত বড় ম্যাচিওর অ্যালামুন্ডা গাছ, এবং এই প্রত্যেকটি গাছ কিন্তু একটি কথাই বলছে যে তারা যথেষ্টভাবে কিন্তু ফ্লাওয়ারিং করছে, এবং দিদি এত যত্ন করেছে গাছগুলোতে, তারই ফলস্বরূপ কিন্তু গাছগুলো রেসপন্স করছে খুব সুন্দর। আপনার বাগানটা এত ভর্তি গাছ, মানে কি গাছ নেই সেটাই শুধু দেখার। আর এটা হচ্ছে, এই গাছটা হচ্ছে ঝুমকলতা, আচ্ছা ঝুমকলতা না? নীল নীল রঙের এটা আছে। আচ্ছা নীল রঙের ঝুমকলতা। ও পাশে দুটো আছে লাল বাহ, রঙের। আচ্ছা আচ্ছা, বাহ বন্ধুরা দেখুন ঝুমকলতা গাছ, এই দেখুন, যা আপনারা অনেকেই বলেন, কত সুন্দর গাছ দেখুন। আর এই পাশে দেখুন, রাস্তা থেকে মুখ বাড়িয়ে এসে বোগানভেলিয়া, হ্যাঁ, ওর সাইডটা পুরো বোগান। পুরোটাই বোগানভিলিয়া রয়েছে। রয়েছে নানাবিধ গাছ, ক্যাকটাস রয়েছে ওখানে দেখুন। ওই হলুদ রঙের ফুলটা কি ফুল আছে, টেকোমা ওটা নাকি? না, এটা ওইটা, না, এটা টেকোমা না, এটা ওরা মানে কি বলে, কাঞ্চন। আচ্ছা, না 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 না, কাঞ্চন, কাঞ্চন না, এটাকে যেন কাঞ্চন তো এরকম হয় না। কৃষ্ণচূড়া, 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 হ্যাঁ right, কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া। এই যে দেখুন বন্ধুরা, রয়েছে দূরে টেকোমা। হ্যাঁ টেকোমা গাছও রয়েছে এখানে, প্রচুর বোগানভিলিয়ার কালেকশন রয়েছে। রয়েছে নানাবিধ পাতাবাহার, নানাবিধ জবা, বীভৎস একটা মানে কালেকশন আমি দেখতে পেলাম দিদির বাগানে। রয়েছে নাকচম্পা, হ্যাঁ, নানাবিধ গাছ কিন্তু রয়েছে। ওগুলো ওগুলো হচ্ছে কলাবতী সব। কলাবতী, কলাবতী হ্যাঁ। বিভিন্ন রকম, এই ওটা লাল আছে, হলুদ আচ্ছা, আছে। এখানে তো লাল রঙের কলাবতীটা দেখলাম, আর একটা হ্যাঁ মানে এখানে হলুদ রঙের, এই হ্যাঁ, যে ওই যেটা যে এখন দেখাতে হলুদ পাচ্ছি। আছে, আবার এইটা মনে হয় হলুদ রঙের, তাই তো? আরেকটা ও হ্যাঁ। পাশে আছে লাল আর হলুদ মেশানো। ও লাল আর হলুদ মেশানো, বাহ। আর আপনার এতগুলো গাছের মধ্যে প্রিয় গাছ কোনগুলো সেটা একটু বলুন তো দিদি। আমার প্রিয় গাছ হচ্ছে জবা। জবা, মানে জবা করতে খুব হ্যাঁ, ভালোবাসে। জবা আমার খুব ভালো লাগে, রং বেরঙের জবা। বাহ খুব সুন্দর। আর বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে একটি কথা জানাই, দিদি কিন্তু এই গাছগুলো কিন্তু সুলভ মূল্যে এবং খুব কম দামে কিন্তু আপনাদের দিয়ে দেবে। স্ক্রিনে দেওয়া দিদির নাম্বারে একটু ফোন করবেন, দিদির সঙ্গে কথা বলুন। দিদি দেখুন আপনাদের দেখাই বন্ধুরা, কত গাছ দিদির ছাদে পরপর পরপর রয়েছে। আর দিদি এই বয়সে কিন্তু এত গাছের দেখভালও করতে পারছে না। বোগানভিলিয়া থেকে শুরু করে, নাকচম্পা থেকে শুরু করে নানাবিধ গাছ। এই যে আমার লাউ গাছে গোড়া দেখো। আচ্ছা হ্যাঁ সেটাই দেখছি, এই, বাপ রে বাপ। হ্যাঁ, অনেক পুরনো গাছ এটা, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে। রয়েছে লিলি, ওই যে শিম গাছ। শিম গাছ, মানে এখানে সবজি বাগান থেকে শুরু করে, ফল বাগান থেকে শুরু করে, ফুল সবকিছু আপনারা পাবেন। দিদির ছাদে মনে হয় দিদি কোনো গাছ মনে হয় বাকি রাখেননি না, মোটামুটি। ওটাই আমার একটা খুব নেশা নেশা, যাই আমার। হোক, তো হ্যাঁ, এখন এখন আর আমি পারছি না, পারছেন না আমার সেই, শরীর আর দিচ্ছে না। সেটাই বন্ধুরা। একটু সবাই আসুন দিদির ফুল বাগানে বাড়ি। স্ক্রিনে দেওয়া নম্বরে দিদির সঙ্গে ব্যক্তিগতভাবে আপনারা কথা বলে নিন। দিদি কিন্তু এই যে ছাদের এত গাছ রয়েছে, এই গাছগুলোকে একটুখানি খালি করে দিতে চান, কেননা দিদি কিন্তু পরিচর্যা করতে পারছেন না, বয়সের ভারে দিদি, মানে কি বলবো, যে বয়সের ভারে আর সত্যি উনি পেরে উঠছেন না। একটু কাইন্ডলি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে দিদির সঙ্গে কথাবার্তা বলে নিন। বলে নিয়ে আপনারা আসুন, এসে কিন্তু দিদিকে বলুন কোন কোন গাছ লাগবে, দিদি কিন্তু আপনাদেরকে হ্যাঁ অনেক কম দামে দিয়ে দেবে। হ্যাঁ, আপনারা আসুন, আমি আর এত গাছে যত্ন করতে পারছি না। ঠিক, আর বেযত্নে গাছগুলো নষ্ট হয়ে যাবে সেটাও আমার ভালো লাগছে না। ঠিক কথা, অন্তত আপনারা নিলে আমি জানবো যে আমার গাছগুলো ভালোবাসায় যত্নে বেঁচে আছে।
ঠিক ঠিক, একদম খুব দামি কথা, খুব দামি কথা। কারণ এইটুকুই আমার চাই, এই যে আর আপনি যে গাছ কত ভালোবাসেন, আপনার কথা দিয়ে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বন্ধুরা। দেখুন, একটা ভালো মানুষ যারা গাছ করেন তারাও কিন্তু চান তাদের গাছটা যেন এমন হাতে পড়ে যাতে গিয়ে গাছটা পরিচর্যা পায়, দেখভাল পায়, যত্ন হ্যাঁ, পায়, তাতে যত্ন কিনা গাছটা পায়। খুব ভালো হবে। এবং হ্যাঁ, আপনার তো প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি যে এই মাটি তৈরি এই করা যে একদম। এটা কিন্তু হচ্ছে রাঙা আলু আছে না, আচ্ছা, রাঙা আলু রাঙা আলু গাছ, গাছ না? রাঙা আলু গাছ। বাহ, দেখুন বন্ধুরা, এখানে রাঙা আলু গাছও আমরা দেখতে পাচ্ছি। বাহ। আর এইটা তো খুবই মানে কমন ফুল একটা, যা আপনারা মাসুন্দা, দেখেছেন। মাসুন্দা। হ্যাঁ, এই দেখেছেন বন্ধুরা, এই সব গাছ কিন্তু সব ম্যাচিওর প্লান্ট। আপনাদেরকে আমি অনুরোধ করছি, সবাই কিন্তু আসুন দিদির বাড়িতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে দিদির সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, যোগাযোগ করে আসুন। দেখুন, প্রচুর গাছ, আপনারা হতাশ হবেন না। দেখে দেখে বেছে বেছে আপনারা গাছ নিয়ে যান দিদির সঙ্গে কথা বলে। চলুন আরো কিছু জিনিস দেখাই। হ্যাঁ, এই যে দেখুন আমার ধূত্র গাছ, এই একটা গাছ আছে, বাহ, এইটা আছে, এটা আছে, এটার বীজও এসে গেছে, মানে এই যে ফল বীজ। হতে গেছে। বাহ বাহ বাহ। এরকম ধূত্র ফুল আমি রোজই তুলি। এটা তিনটে, তিন রকম কালার, সাদা, হলুদ আচ্ছা আর আচ্ছা, কালো। কালো না, ওই আর কি। মানে এগুলো কিছু হাইব্রিড ধুত্র নাকি? হ্যাঁ, যে হ্যাঁ, হাইব্রিড হ্যাঁ, হ্যাঁ, ভ্যারাইটি না? হাইব্রিড বাহ বন্ধুরা, ভ্যারাইটি। দেখুন হ্যাঁ, কত সুন্দর। এই দেখুন বীজটা হয়েছে ধুত্রর। হ্যাঁ, এটা আর খুব দেখুন সুন্দর। বন্ধুরা, যারা বোগানভিলিয়া প্রেমী, যারা বোগানভিলিয়া ভালোবাসেন, দেখুন দিদির কাছে কিন্তু বোগানভিলিয়ার খুব ভালো কালেকশন আছে। হ্যাঁ, এই সাইডটা অ্যালামুন্ডার পুরো। কালেকশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যালামুন্ডা। হুম, এই দেখুন, যে লাল রঙের লাল অ্যালামন্ডা, রঙের অ্যালামুন্ডা। একদম বাহ, একদম লাল রঙ। খুব সুন্দর। আর বেগুনের ব্যাপারটা, বেগুনটা আপনার কিরকম বলেছিলেন যেন? বেগুন, হ্যাঁ, বেগুন গাছটা যেটা আপনি হ্যাঁ, বললেন, বেগুন গাছ আমার এখানে অনেকগুলো আছে। আমি ওদিকে আছে। প্রত্যেক দিনই ৬টা ৭টা করে বেগুন বাহ বাহ তুলে বাহ, নিয়ে খুব যাই। সুন্দর। দেখুন বন্ধুরা, সবজি বাগানের এই এই ফুলটাও খুব, এই যেটা আপনি হ্যাঁ, বললেন আর কি, হ্যাঁ, এই কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া, খুব সুন্দর গাছ, হ্যাঁ, অসাধারণ এক একটা গাছ। মানে এ দেখুন বন্ধুরা, দেশি জবাও এখানে কিন্তু পেয়ে যাবেন। আর এইখানে দেখুন, আপনাদের যেমন আগে দেখিয়েছি, একটু ক্লোজে দেখাচ্ছি। দেখুন, ওখানেও কিন্তু প্রচুর গাছ রয়েছে। কাঠচাপা মনে হয় নাকি এগুলো? হ্যাঁ, কাঠচাপা না কাঠ এগুলো? চাপা, হ্যাঁ, কাঠচাপা, ওই দেখুন। ওই পাশে দুটো আছে আকন্দ। ও, যে আকুন্দ না? হ্যাঁ, আচ্ছা, আর বাহ। এগুলো হচ্ছে কাঞ্চন। এই কাঞ্চন, পাশে বাহ এগুলো বাহ বাহ। কাঞ্চন। বাহ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে ট্রপিক্যাল জবা, কত সুন্দর সুন্দর ভাবে গাছগুলো বৃষ্টির জল পেয়ে একদম খুব আনন্দিত। দেখুন বন্ধু, মাধবীলতা, সব রকম গাছ কিন্তু এই দিদির ছাদে আপনারা পেয়ে যাবেন। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে দিদির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে যার যেরকম গাছ দরকার দিদির সঙ্গে কথা বলে দিদির বাড়ি থেকে এসে সংগ্রহ করবেন। আচ্ছা, হ্যাঁ, এটা। এটা হচ্ছে লণ্ঠন জবা। আচ্ছা আচ্ছা, এটা বাহ। লাল আছে, হলুদ আছে, সাদা আছে, তিনটে রঙই হয়। তিনটে রঙই আপনার কাছে হ্যাঁ, অ্যাভেলেবেল, হ্যাঁ, তাই তো হ্যাঁ, বন্ধুরা? যারা হ্যাঁ। লন্ঠন জবা তো আবু টেলন পছন্দ করেন, দেখুন কত সুন্দর গাছ, একদম হেলদি প্লান্ট, ম্যাচিওর প্লান্ট। আসুন, এখানে ফুলে কুড়ি সবে ভর্তি। আসুন, এসে নিয়ে যান। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আরো প্রচুর জবা দেখাতে পাচ্ছি, হয়তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পাটটা দিদি জবার জন্য করেছেন, রয়েছে জবা, ওখানে কাঞ্চন গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই কাঞ্চন কাঞ্চন গোলাপ। গাছটা কি হলুদ না সাদা? না, এগুলো সবে লাগিয়েছি, এখনো আচ্ছা ফুল আচ্ছা, বাহ, ফোটেনি আর কি, আমি ফুল খুব বলতে সুন্দর পারবো না। একটা ছাদ বাগান। দেখুন কত গাছ বন্ধুরা। সবাই মিলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, যাদের যা গাছ দরকার। দিদির কাছে এই কিন্তু যে সবকিছু এই যে অ্যাভেলেবেল। একটা লণ্ঠন জবা, এটা আচ্ছা, দেখাচ্ছি। হলুদ রঙের। আচ্ছা, বাহ, এই কুড়িগুলো এই দেখুন না, বন্ধুরা। এটাই ফুল। আচ্ছা, এটাই ফুল না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বাহ। না, ওইদিকে কুড়িগুলো এখনো হ্যাঁ, ওটা প্রস্ফুটিত ফুটেনি। হয়নি। হ্যাঁ, এটা একটু ফুটেছে। বাহ, এদিকেও আর জবা এটা কুড়ি হচ্ছে চলে এসছে আপনার। পলাশ গাছ। এটা পলাশ গাছ যেটা পলাশ, বললেন না? হুম। আপনার কাছে পলাশের সাদা আর ওই সাদা, লাল, হলুদ তিনটেই তিনটেই আছে। আছে না? বাহ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, ভালো করে স্ক্রিনে দেখে নিন। এতগুলো গাছ কিন্তু দিদি সব দিয়ে দেবে। তাই জন্য বলছি বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নম্বরে দিদির সঙ্গে অবশ্যই ফোনে কথা বলে নেবেন। আচ্ছা দিদি, ওইদিকে চলুন, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বন্ধুরা দেখুন, কুমড়ো গাছ থেকে শুরু করে কিন্তু স্যাফরন থেকে শুরু করে এখানে ফিলোডেন্ডন, দেখুন কত ইনডোর প্লান্টের সুন্দর সুন্দর ভ্যারাইটি দিদির কাছে রয়েছে। দেখুন, এই গাছগুলো অনেক ম্যাচিওর প্লান্ট। এখান থেকে আপনারা পছন্দ করে করে কিন্তু দেখুন, অ্যাগ্লোনিমা রয়েছে, রয়েছে সিঙ্গোনিয়াম, রয়েছে মনস্টেরা, প্রচুর গাছের কালেকশন দিদির কাছে কিন্তু রয়েছে। এরকম ধরনের ম্যাচিওর প্লান্ট আপনারা নার্সারি থেকে যখন সংগ্রহ করবেন তখন প্রচুর টাকা দিয়ে আপনাদের কিনতে হবে। এই দেখুন, ডলার প্লান্ট থেকে শুরু করে প্রচুর গাছ, সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি প্রচুর রয়েছে এখানে। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে দিদির সঙ্গে ফোনে কথা দিয়ে অ্যাড্রেসটা একটু বলে দিন আপনার। আমার বাড়ি হচ্ছে বেলেঘাটা ফুলবাগান অঞ্চল, ৮ নম্বর সুরেন সরকার রোড। আচ্ছা, ফুলবাগানের পরের স্টপেজে নামতে হবে। হ্যাঁ, ফুলবাগানের পরের স্টপ হচ্ছে কালী মন্দির বাস স্টপ। ওখানে নেমে একটুখানি হাঁটা পথ, মিনিট দুই, ১-১.৫ মিনিটের মতো একদম হাঁটা পথ। সুরেন সরকার রোড, একদম তার রাস্তার উপরেই আমার বাড়ি। ঠিক। আর আপনাকে ফোন করলে আপনি ফোনেও একবার বুঝিয়ে দেবেন। তাও হ্যাঁ, আমি হ্যাঁ, বন্ধুদের জ্ঞাতার্থে বলে দিই, বন্ধুরা ফুলবাগানের ঠিক পরের স্টপেজ হচ্ছে গিয়ে কালী মন্দির। কালী কালী মন্দিরে মন্দির। নামবেন, নেমে রাস্তা থেকে জাস্ট হেঁটে ১ থেকে ২ মিনিট আপনি দিদিভাইকে ফোন করলে কিন্তু দিদিভাই কিন্তু আপনাদের রাস্তাটা বলে দেবে। সোজা হাঁটবেন, হেঁটেই দিদির বাড়ি রাস্তার উপরেই একদম দেখতেই পাবেন ছাদের গাছগুলো, যে গাছগুলো আপনারা স্ক্রিনে দেখছেন, রাস্তা থেকেও দেখা যায়।
তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করুন। এত সুন্দর সুন্দর গাছ এগুলো দিদি রেখে দিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। শারীরিক অবস্থার জন্য দিদি মেনটেন করতে পারছেন না, আসুন একটুখানি দিদিকে হেল্প করি আমরা সবাই মিলে। কেননা দিদিও চান যারা গাছ করেন তাদেরকে গাছগুলো যেন সুলভ মূল্যে দিদি দিতে পারেন। কেননা দিদিরও একটা পরিচর্যা করতেও তো আপনার অনেকগুলো টাকা লেগেছে, এটাও একটা ব্যাপার। সেই জন্য আসলে গাছগুলোতে যত্ন যেমন আছে তার চাইতে অনেক বেশি আছে ভালোবাসা। ঠিক ঠিক এই ভালোবাসাটা তো অমূল্য। কাজে আমি এমন মানুষের কাছে এগুলোকে পৌঁছে দিতে চাই যারা আমার মতোই আর কি, তারা যত্নে এই ভালোবাসা দিয়ে এগুলোকে আগলে রাখে। বাহ, খুব সুন্দর কথা বললেন দিদি, খুব এর দামি কথা। বেশি এর বেশি আমরা আর সেই বিশেষ সেই কিছু না। খুব দামি কথা। আমি এখন খুবই অসুস্থ বোধ করি নিজেকে। আমি 70, আমার 70 রানিং। আমার এই 2 মাসও হয়নি পেসমেকার বসেছে। হুম হুম, আর তাছাড়া অনেক রকমের শারীরিক সমস্যাও আছে। ঠিক আমি ঠিক, এত মেনটেন করতে আর পারছি না। খুব স্বাভাবিক। বয়স হয়ে গেলে মানুষের হ্যাঁ, অনেক রকম রোগ ব্যাধি আসে। আপনি গাছের মধ্যে দিয়েও, পরিচর্যার মধ্যে দিয়েও নিজেকে সুস্থ রেখেছেন, হ্যাঁ, এই কামনাই করি। হ্যাঁ। চলুন দিদির আরো কিছু গাছ আপনাদের বন্ধুরা দেখিয়ে দিই। বন্ধুরা, এতক্ষণ ছিলাম আমরা দিদির ছাদে, এখন আসলাম দিদির একদম আঙিনা বাগানে। দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু দিদির প্রচুর গাছ রয়েছে। আমি আরো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, স্ক্রিনে ভালো করে খেয়াল করুন। দেখুন, এটা হচ্ছে অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমার ভ্যারাইটি রয়েছে দিদির কাছে। দিদি প্রচণ্ডভাবেই ইনডোর প্লান্টের ভক্ত, বুঝতেই পারছি। রয়েছে অ্যালোভেরা, এখানেও নানাবিধ ফুল গাছ রয়েছে। দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যাগ্লোনিমা রয়েছে, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর দিদি এখানে মোটামুটি এই দেখুন, এটাও খুব সুন্দর একটা হ্যাঁ, মানে হ্যাঁ, বুশি টাইপের করেছেন হ্যাঁ, আপনি। হ্যাঁ, হ্যাঁ। অ্যাগ্লোনিমাটাকে খুব সুন্দরভাবে বুশি করেছেন। বাহ, দেখুন কত সুন্দর ইনডোরের কালেকশন বন্ধুরা। এই জায়গাটা কিন্তু এইটা তো আপনার ইয়ে গাছ, মিষ্টি কুমড়ো গাছ। মিষ্টি কুমড়ো গাছ। বাহ, এই যে উচ্ছে গাছ। উচ্ছে গাছ না? বাহ, খুব সুন্দর। আর ওগুলো সব বীজ ফেলেছি, চারা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই দিক সব থেকে না? এই যে এগুলো সব ঢাকা দেওয়া ও আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, লক্ষ্যই করিনি। বাহ হ্যাঁ, বাহ বাহ, এটা তো আমি খেয়ালই করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব বীজ থেকে, দেখুন বন্ধুরা, সিডস থেকে জার্মিনেট করেছেন দিদি। হ্যাঁ, এগুলো বাহ, বীজ ফেলেছি, সব এগুলো চারা কিসের বীজ হচ্ছে। আছে সব? ও সব গরমকালে যত রকমের সবজি হয় সব কিছুর আচ্ছা বীজ। আচ্ছা, গরমকালে সবজির বীজ ফেলেছেন। দেখুন বন্ধুরা, দিদি দেখুন কত সুন্দরভাবে সবজি চাষ করছেন। এই দেখুন, সিডস জার্মিনেট করে গাছ অলরেডি হয়ে গেছে দিদির। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এই জায়গাগুলো আমি সব বীজ ছড়িয়েছি, এই চারা বেরিয়েছে, এখন জায়গা মতো সব লাগাবো। বন্ধুরা দেখুন, দিদি ছাতা মাথায় দিয়ে চলে এসছে, বিকজ ভিডিও করতে করতে একটু আমাদের বৃষ্টি চলে এসছে, তাই জন্য দিদি দেখুন ছাতা মাথায় দিয়ে কিন্তু আপনাদেরকে দিদির আঙিনা বাগানটা দেখাচ্ছে। একটা মানুষ কতটা গাছপ্রেমী না হলে এবং তার কতটা প্যাশন না থাকলে মানুষ এরকম ভাবে একটি ভিডিও করতে বলে। যাই হোক, দেখুন এখানে কিন্তু এই দিদি আমাদের সিডস জার্মিনেট করে সবজি বাগানে কিছু চারা ফেলেছিলেন। হ্যাঁ, আর আগে তো আপনাদেরকে দিদির আঙিনা বাগানটা দেখালামই, পাশে আরো কিছু জিনিস দেখাচ্ছি। দেখুন, এইখানে একটি সিঙ্গোনিয়াম দেখা যাচ্ছে দিদি যেটি রেখেছে। একদম দেখুন, বাড়ির একদম ঢুকতেই এত সুন্দর বুশি প্লান্ট, তার সাথে কিন্তু এইদিকেও প্রচুর গাছ রয়েছে। বন্ধুরা, যেহেতু খুব জোর বৃষ্টি হচ্ছে তার মধ্যেই দেখাচ্ছি। দেখুন, এই পার্টটা আপনাদের দেখানো হয়নি ভিডিওতে, এটাও কিন্তু দিদির বাড়ির পিছন দিকের একটি পার্ট। এখানে প্রচুর ফোলিয়েজ প্লান্ট রয়েছে। এখানে কোলিয়াস থেকে শুরু করে, অ্যাগ্লোনিমা থেকে শুরু করে নানা রকম ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি রয়েছে। কুমড়ো গাছ থেকে শুরু করে নানা রকম গাছ। এই গাছগুলো একদম ম্যাচিওর প্লান্ট দিদি দেখাচ্ছেন। তো এই আপনাদেরকে বলছি, স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু দিদির সঙ্গে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আরো একবার ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিছনে কিন্তু প্রচুর সিঙ্গোনিয়াম থেকে শুরু করে ক্যালাথিয়া প্রচুর গাছ রয়েছে। দিদির ঠিক বাড়ির এন্ট্রান্সটাই আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখুন এখানে রয়েছে প্রচুর রকমের মানি প্ল্যান্ট, তাই তো দিদি? হ্যাঁ, মানি প্ল্যান্ট আছে, কয়েন 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 প্ল্যান্ট যেগুলো কয়েন প্ল্যান্ট মানে হ্যাঁ, ডলার প্ল্যান্ট থেকে শুরু করে এই মানি প্ল্যান্ট। দেখুন বন্ধুরা, কিভাবে বৃষ্টি হচ্ছে আর গাছগুলো কিন্তু আনন্দে ভিজছে। দেখুন রাস্তার ওপরই একদম দিদির এই একদম এন্ট্রান্স। এখানে দেখুন প্রচুর রকমের কিন্তু গাছ এখানে রয়েছে। দেখুন এগুলো সব হ্যাঙ্গিং বাস্কেটে রয়েছে। আপনারা আসুন সবাই, দেখুন কত সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট রয়েছে রাখা। এইভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছই কিন্তু এখানে কিন্তু সুসজ্জিত এবং সুন্দরভাবে সেগ্রিগেটেড করে দিদি নিজের ব্যালকনিতে রেখেছেন। বন্ধুরা দেখুন, ইনসুলিন প্ল্যান্টটা দেখুন দিদি দেখাচ্ছে আপনাদের। দেখুন এটা হচ্ছে ইনসুলিন গাছ। দিদি একটু বলে দিন তো এই গাছের ব্যাপারে। ইনসুলিনের এই পাতাটা মানে সকালবেলায়, মানে আগের দিন রাতে গরম জলে ভালো করে ধুয়ে তারপরে গরম জলে ভিজিয়ে রাখার পর তারপরে পরের দিন সকালবেলা উঠে এই পাতাটা যদি 10টা নিংড়ে খাওয়া যায়, বাহ, সুগার অনেকটাই কন্ট্রোল হচ্ছে। খুব সুন্দর বন্ধুরা, এত সুন্দর এত বড় মাপের ইনসুলিন গাছ দেখুন। এগুলো কিন্তু সব বিক্রির জন্য দিদির কাছে। দেখুন গাছের মধ্যে বীজও চলে এসেছে। এটা আমি দিল্লি থেকে এনেছি। আচ্ছা, দিল্লি থেকে এনেছেন? বাহ,
আর দেখুন পাশাপাশি আমি আরও দেখিয়ে দিই, দিদির কিন্তু সংগ্রহের তালিকায় গাছের মানে একদম ভান্ডার যাকে বলে, প্রচুর একদম। দেখুন এই যে এখানে রয়েছে গাছের সারি, আগে তো দেখিয়েছি আপনাদের আঙিনা বাগানের ওই পোর্শনটা। দেখুন আমি আরও আস্তে আস্তে চলে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু আরও ফোলিয়েজ প্লান্ট, আরও হাউস প্লান্ট ভর্তি রাখা। সামনেই দেখতে পাচ্ছেন সিঙ্গোনিয়ামের একটা বিশাল বড় কর্মকাণ্ড দিদি করেছেন। দেখুন ওই দূরে আবার বেঁকে গেলাম, ওখানে দেখুন প্রচুর হাউস প্লান্ট রয়েছে, অ্যাগ্লোনিমা রয়েছে, এরিকা পাম রয়েছে, ড্রেসানিয়া, প্রচুর ধরনের গাছে কিন্তু সুসজ্জিত আমাদের দিদিভাইয়ের বাড়ি। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, আসুন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে দিদির সঙ্গে ফোনে কথা বলুন। কথা বলে যাদের যেরকম রিকোয়ারমেন্ট, এখানে কিন্তু শয়ে শয়ে গাছ রয়েছে বন্ধুরা, রিকোয়ারমেন্ট হিসেবে দিদির সাথে কথা বলে আপনারা এসে যোগাযোগ করে কিন্তু গাছ নিয়ে যান। দেখুন যেতে যেতে আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর সুন্দর হাউস প্ল্যান্ট এখানে রয়েছে। রয়েছে কোলিয়াস, তার থেকেও বড় কথা ইনসুলিন গাছটা দেখুন কত ম্যাচিওর একটা প্লান্ট। তো সবাইকে বলবো বন্ধুরা আসুন, দিদির সঙ্গে ফোনে কথা বলুন, সব গাছ কিন্তু বিক্রির জন্য। সবাই ভালো থাকবেন, পুষ্পকাউনের সাথে থাকবেন। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে পরের বার। নমস্কার।